তার উপর তুমি নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর সূর্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইবেন, সূর্য তখন নাস্তিক বেঈমানদের মাথার উপর তাপ দিতে থাকবেন। সূর্য যখন নাস্তিক বেঈমানদের মাথার উপর তাপ দিবেন, সূর্যের তাপে পুরা জমিনটা তামা হয়ে যাবে। নাস্তিক বেঈমানদের মাথার মগজটা ঠাস করে ফেটে যাবে। নাস্তিক বেঈমানরা তখন কাঁদতে থাকবে আর দৌড়াইতে থাকবে, আর মালিকের দিকে বারবার মায়ার নজরে তাকাবে। ওই দিক থেকে জাহান্নামের আওয়াজ। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, রে জাহান্নাম, এ জাহান্নাম, তুমি বেঈমান নাস্তিকদেরকে তুমি গ্রাস করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর জাহান্নাম দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও মালিক, কই কই তোমার ওই নাস্তিক মুরতাদরা কোথায়, যারা নাকি দুনিয়ার মধ্যে 63 বছর জিন্দেগি পাওয়ার পরে তোমার শুকরিয়া আদায় করুন না গো মালিক। ও মালিক, ওই নাস্তিক বেঈমানগুলো কই, যারা কিনা দুনিয়ার মধ্যে এত পরিমাণ হায়াত বারকা পাওয়ার পরেও তোমার নাফরমানি করলো। ও মালিক, ওই নাস্তিক মুরতাদগুলো আমার পেটের ভিতরে দাও। জাহান্নামেই বলে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিল, ফেরেশতারা যাও যাও, জাহান্নামকে আটকানোর ব্যবস্থা করো। 70,000 ফেরেশতা 70,000 সেকল নিয়ে জাহান্নামকে আটকাইতে থাকবেন, কিন্তু জাহান্নামকে আটকাইতে পারবে না। জাহান্নাম দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। ফেরেশতারা মালিককে বলবে, মালিক, তোমার জাহান্নামকে তো আটকাইতে পারতেছি না। জাহান্নাম বলবে, ও মালিক, নাস্তিক বেঈমানগুলো কই, আমার ভেতরে তাড়াতাড়ি দাও, আমি ক্ষুধার্ত। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আরজ করবেন, ও মালিক, আমরা 70,000 ফেরেশতা 70,000 সেকল নিয়ে জাহান্নামকে আটকাইতে পারতেছি না।